হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবারও একটু রান্না নিয়ে। আজকে বানাবো শাহি পনির। তার জন্য আমার লাগছে পনির কিউব করে কাটা, লাগছে আমার মটরশুঁটি, খোয়া ক্ষীর, লাগছে আমার টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এটা আমি একটা পেস্ট বানিয়ে নেবো। লাগছে আমার চার মগজটাকেও আমি একটা পেস্ট বানিয়ে নেবো। ফোড়নের জন্য লাগছে আমার গোটা জিরে, গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ। আর রান্নার জন্য আমার লাগছে ঘি। এতে আমি কড়াইতে ঘিটা দিয়ে গরম করে পনিরটা একটু ভেজে নেব, সামান্য একটু ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেলে আমি পনিরটাকে জলের মধ্যে দিয়ে রাখবো যাতে পনিরটা নরম থাকে। এবার কড়াইতে ঘি গরম করে দিয়ে নিচ্ছি ফোড়ন, গোটা জিরে, গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ। ফোড়নটা দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি মটরশুঁটি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মটরশুঁটি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে মশলাটা দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব চার মগজ বাটাটা দিয়ে আমি আবারও মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা দিয়ে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি খোয়া ক্ষীরটা দিয়ে আবারও একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে নিচ্ছি আমাদের পনিরটা, আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা পনিরটা যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওই জলটাই দিচ্ছি। দিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন আর বেশ কিছুটা পরিমাণে চিনি। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমাদের শাহি পনির রেডি। আপনারা চাইলে এটা পরোটা, লুচি